নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি ভাজা। অসময়ের ফুলকপি আমি এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে পুরো জল ছড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরকম একদম পুরো ছোট্ট ছোট্ট করে এইরকম করে কেটে নিয়েছি। এখানে আলুগুলোকেও ঠিক একইভাবে ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি হলুদ, আর এখানে শুকনো লঙ্কাটাকে ঠিক আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আপনারা যেমন ঝাল খান ঠিক সেই রকম হিসাব করে দিয়ে দেবেন। কড়াতে বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিলাম, অল্প পরিমাণে লবণ দিলাম। আমি এবারে এটাকে অন্তত 30% মতো আমি এটাকে বয়েল করে জলটাকে ফেলে দেবো। একটু বাদে ফিরে আসছি, জলটাকে ফেলে দেব। 30% আগে ভাপিয়ে ফেলি, তারপর ভালোভাবে আমি এটাকে বয়েল করে নিয়েছি। এর যে বাজে একটা স্মেল ছিল অসময়ের ফুলকপির, সেটা কিন্তু চলে গেছে। এবার আমি এটাকে জল ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। একদম পুরো পরিষ্কার করে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে গেল আর পরিষ্কার হয়ে গেল, যাতে অতিরিক্ত খারাপ স্মেলটা না থাকে তার জন্য। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, গরম হয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, যেগুলো আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি এতে এখন কিছু দেবো না, একটু বাদে লবণ আর হলুদ দেবো। আগে এগুলো ঢাকনা দিয়ে ভালোভাবে এগুলো ভাজবো, যাতে সফটও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। পরে ফুলকপি দেবো। আলু সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে 3-4 মিনিট ধরে ধরে অফলাইনে এগুলো ভেজে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে যে 30% মতো বয়েল করে রেখে দিয়েছিলাম ফুলকপিটা, ওইটা দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো দেব লবণ। ব্যাস, এবার ভালোভাবে সম্পূর্ণভাবে মিক্স করার পালা। আর খুব সুন্দরভাবে এটা একদম পুরো পারফেক্ট, একদম পুরো সফট হয়ে যাবে। একটু তেল পরিমাণে একটু বেশি লাগে, কিন্তু দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাজা এই যে রেসিপিটা অসম্ভব সুন্দর। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব সুস্বাদু লাগে। জাস্ট আমি 2-2.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে পরে ফিরে আসছি। আগে সফট হয়ে যাক, তারপর এটাকে সার্ভ করব। অফলাইনে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভেজে নিয়েছি। একদম পুরো সফট হয়ে গেছে ফুলকপি আলু। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আলু ফুলকপি ভাজা সিজনের যে ফুলকপি হয় তখন কিন্তু ওটাকে বয়েল করে ফেলতে হয় না, যেহেতু এরা এই সময় অর্থাৎ অসময়ের যে ফুলকপি কোল্ড স্টোরেজ যেগুলো থাকে সেই ফুলকপি, তাই আমি এটাকে বয়েল করে ফেলে দিয়েছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। রেসিপিটা তৈরি হয়ে গেল, পারফেক্ট ফুলকপি আলু ভাজা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
ওয়ান্স এগেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে ইন্সপায়ার করুন, তাহলে আমি কিন্তু নিত্য নতুন এইরকম ভিডিও আনতে পারবো। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তৈরি করে ফেললাম জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে 100 গ্রাম রসুন নিয়ে নিয়েছি, মিক্সিতে পিষে রেখে দিয়েছি। এটা যতদিন চলবে ফ্রিজের চিলটাতে রেখে দেবো। আর এইখানে আদা, এটাও চিলটাতে রেখে দেবো। এটা মোটামুটি 15 দিন, কিন্তু তার আগেই শেষ হয়ে যাবে যদি এটা। এরকম আপনারাও বানিয়ে রেখে দিতে পারেন জিঞ্জার গার্লিক পেস্ট। অবসর সময় যখন রান্নার তাড়া থাকে তখন কিন্তু এইটা অনেক সুবিধে দেয়।